থেকে আশ্রয় নিচ্ছে তারাই হচ্ছে নতুন বাংলাদেশের স্বৈরাচার এবং স্বৈরাচারের দূষণ। বিভিন্ন মিডিয়া জগতে যে সমস্ত ফ্যাশন ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে নারীদেরকে মুনাফাভোগের পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। ধর্ষণের সেঞ্চুরি করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কুলাঙ্গার নেতা মিষ্টি বিতরণ করেছে, তার বিচার পর্যন্ত আমরা এখনো পাই নাই। স্বৈরাচারের সরকারে বাংলাদেশের দর্শকদের বিচার করার পরিবর্তে আমরা দেখেছি এই দর্শকরা তারা মিষ্টি বিতরণ করে উদযাপন করেছিল। একই সাথে আমরা দেখেছি এই স্বৈরাচার সরকার বাংলাদেশের সন্ত্রাস চালাবারদেরকে প্রতিষ্ঠিত করেছিল। এর ধারাবাহিকতায় এই নতুন বাংলাদেশে যারা দর্শকদেরকে আশ্রয় নিচ্ছে, যারা সন্ত্রাস চালাবারদেরকে আশ্রয় দিচ্ছে তারাই হচ্ছে নতুন বাংলাদেশের স্বৈরাচার এবং স্বৈরাচারের দূষণ। আমরা একই সাথে বলতে চাই অপরাপর ছাত্র সংগঠন যারা আছেন, রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানাতে চাই, আপনারা যে দর্শককে আশ্রয় দেওয়ার রাজনীতি শুরু করেছেন, সারাবার সন্ত্রাসীদেরকে আশ্রয় দেওয়ার রাজনীতি শুরু করেছেন, সে রাজনীতি বন্ধ করতে হবে। সেই রাজনীতি আপনারা বন্ধ না করেন এই বাংলাদেশের তৌহিদি জনতা শেখ হাসিনা এবং তার দূষণকে জোরে বাংলার মাটিতে কবর রচনা করেছে, আপনাদের সেরকম কবর রচনা করবে বাংলাদেশের মাটিতে। জুলাই বিপ্লবের সময় দেখেছি যে সকল আওয়ামী লীগের কুলাঙ্গাররা আমাদের উপরে গুলি চালিয়েছে তাদেরকে এখনো গ্রেফতার করা হয় না। যে কুলাঙ্গার বাংলাদেশে ধর্ষণের সেঞ্চুরি করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কুলাঙ্গার নেতা মানিক মিষ্টি বিতরণ করেছে, তার বিচার পর্যন্ত আমরা এখনো পাই নাই। আওয়ামী লীগের সময়ে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা আমরা দেখতে পেয়েছি, কিন্তু একটি ঘটনারও আমরা বিচার সুষ্ঠুভাবে দেখতে পারি নাই। শুধুমাত্র ধর্ষণের বিচার না, বরং আগামীতে কেউ যাতে ধর্ষণের চিন্তা না করে সে ধরনের একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায়। আমরা এমন একটি সোসাইটি গড়ে তুলতে চাই যে সোসাইটি আমাদেরকে নীতি নৈতিকতা শিখাবে। আমরা এমন পরিবার গড়ে তুলতে চাই যে পরিবার আমাদেরকে নীতি নৈতিকতা শিখাবে, যে পরিবার নারীদের সম্মান নিশ্চিত করবে। বাংলাদেশে বিগত 5 বছরে 11,758 জন নারীকে নির্যাতন করা হয়েছে এবং 6,305 জন নারীকে ধর্ষণ করা হয়েছে। এটি প্রমাণ করে বাংলাদেশের বিগত ইতিহাসে কখনো তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া হয়নি, কোন আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি। এই আইনগত পদক্ষেপ নিলে এতগুলো ধর্ষণের ঘটনা কখনো ঘটতে পারতো না। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন এদেশের আর্থসামাজিক উন্নয়নে, পরিবার এবং সমাজ গঠনে, কেন্দ্রিক জ্ঞান চর্চায় এবং জাতীয় সংকট নিরসনে নারীদের অনবদ্য ভূমিকা রয়েছে। আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানে নারীরা আমাদের সাথে সম্মুখ সারিতে লড়াই করে অসংখ্য শহীদ হয়েছেন, কিন্তু বর্তমানে আমরা দেখেছি নারীদেরকে বর্তমানে বঞ্চনা করা হয়েছে। নারী স্বাধীনতার নামে, নারীর মুক্তির নামে তাদেরকে বঞ্চনা করা হয়েছে। আমরা আরো লক্ষ্য করেছি আমাদের দেশে বিভিন্ন মিডিয়া জগতে, কর্পোরেট ইন্ডাস্ট্রিতে এবং আমাদের দেশে যে সমস্ত ফ্যাশন ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে নারীদেরকে মুনাফাভোগের পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। শুধুমাত্র এই নামমাত্র আইনগত পদক্ষেপ দিয়ে এ ধরনের বৈষম্য বন্ধ করা হবে না। এই বৈষম্য আইনগত পদক্ষেপ চলছে বলেই বর্তমানে কর্মক্ষেত্রে বৈষম্য তৈরি হয়েছে, পারিবারিক অবক্ষয় তৈরি হয়েছে, নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং সহিংসতা দেখা দিচ্ছে। আজকের এই মানববন্ধন থেকে আমরা এই আহ্বান জানাতে চাই, অনতিবিলম্বে ধর্ষকদেরকে গ্রেফতার করে এমন শাস্তির ব্যবস্থা করতে হবে বাংলাদেশে বিগত আগামী দিনে কেউ কখনো ধর্ষণের কথা চিন্তাও করতে না পারে। এবং পাশাপাশি আমরা বলতে চাই শুধুমাত্র আইন দিয়ে সম্ভব নয়, এদেশে প্রত্যেকটি স্তরে ধর্মীয় অনুশাসন কায়েম করতে হবে।